আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার কফিন মিছিল। নৃশংস, এটাই আমার দেখা সবচেয়ে ভয়ংকর আয়নাঘর, বলেছেন মাহফুজ আলম। এদিকে তেলের সংকট কতদিনে কাটবে জানালেন বাণিজ্য উপদেষ্টা। সর্বশেষ জানাবো, প্রত্যন্ত অঞ্চলেও ছিল আয়নাঘর, সব খুঁজে বের করা হবে, বললেন প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার কফিন মিছিল। গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করেছে সর্বস্তরের ছাত্র জনতা। বুধবার রাত 9:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাশেমের জানাজা সম্পন্ন হয়। এরপর লাশের কফিন নিয়ে শাহবাগের দিকে মিছিল বের করা হয়। এ সময় তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও আমার ভাই কফিনে, খুনি কেন বাইরে, ছাত্র জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হৈ হৈ রই রই, খুনি হাসিনা গেলি কই, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গাজীপুরে অভ্যুত্থানের 6 মাস পরে আমাদের ভাইকে কুপিয়ে হত্যা করা হলো। আমরা কিছুই করতে পারলাম না। লাশ সামনে নিয়ে বিগত দিনের ফ্যাসিবাদকে মনে পড়ছে। যে আওয়ামী লীগ আমার ভাইকে শহীদ করেছে, সেই আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না। শহীদদের লাশের শপথ করে বলছি, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে যাব। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। হাসিনা সেই ফ্যাসিবাদের ধারা বজায় রেখে জুলাইয়ের অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে। তাই এই মাটিতে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আজ স্বাধীনতার 6 মাস পরেও বিপ্লবীদের শহীদ হতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে এর জবাব দিতে হবে। জুলাইয়ের একজন সৈনিক বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর রচনা করা হবে। শুধু নিষিদ্ধ করলেই হবে না, যারা বিভিন্নভাবে তাদের পক্ষ নিয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। যদি তা না করে বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবকে সম্পন্ন করতে আইন হাতে তুলে নেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আজকে আয়নাঘর প্রকাশিত হয়েছে, আজকেই গণ অভ্যুত্থান বিষয়ক জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে, আজকেই আমাদের ভাই শহীদ হলেন। বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা। আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। তিনি বলেন, 5 আগস্টের পর এ ভূখণ্ডের দখল আমরা পেয়েছি। 5 আগস্টের পরে হয় আমরা থাকবো, না হলে আওয়ামী লীগ থাকবে। বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে এদেশে থাকতে পারে না। আমরা স্পষ্ট করে সরকারকে বলতে চাই, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর শাস্তি নিশ্চিত করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। নৃশংস, এটাই আমার দেখা সবচেয়ে ভয়ংকর আয়নাঘর, বলেছেন মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শন করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার আয়নাঘর পরিদর্শন শেষে নিজের অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন মাহফুজ। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, নৃশংস, এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ংকর আয়নাঘর। 3 ফুট বাই 1 ফুটের সেল, 2 বিঘা জায়গায় টয়লেট, বাকি 2 ফুটে হাঁটু মেরে বসে থাকার জায়গা। আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো গুমের শিকার মানুষদের মুক্তি। বাংলাদেশে যেন আর কখনো গুমের মতো মানবতাবিরোধী কিছু না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি। তিনি আরো লেখেন, আমরা সরকার গঠনের মাত্র 19 দিনের মাথায় গুম কমিশন গঠন করেছি। যারা দিনরাত কাজ করে নৃশংসতার বিবরণগুলো ডকুমেন্ট করেছেন, 21 দিনের মাথায় আন্তর্জাতিক গুম বিরোধী কনভেনশনে সই করেছি। আজকে মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখবেন হাসিনার নৃশংসতার কিছু নমুনা। আরো শত শত নমুনা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। মাহফুজ আলম লিখেন, গত 6 মাস গুম কমিশন গুমের ভিকটিমদের সাক্ষ্য নিয়ে তদন্ত করে গুমের স্থান, কাল ও সত্যতা নিরূপণ করেছেন। সে সূত্রে আইসিটি ট্রাইব্যুনালে মামলা হয়েছে, বিচারের কাজও শুরু হয়েছে। গুমের শিকার প্রতিটা মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা গণ অভ্যুত্থানের সরকারের অঙ্গীকার। তেলের সংকট কতদিনে কাটবে জানালেন বাণিজ্য উপদেষ্টা। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে এবং বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল ও চিনির মূল্য অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। আমাদের এসব পণ্যের সংকটও নেই। রোজায় সব পণ্যের দাম আরো কমবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাজারে তেলের সংকট চলছে, এই সুযোগে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আপনারা যদি বাজারে দেখেন, রমজানের যত পণ্য, যেমন খেজুর, ছোলা, ডাল, তেল, চিনি, এগুলোর মধ্যে শুধু তেলে একটা সমস্যা বিরাজ করছে। আশা করি আগামী 7 থেকে 10 দিনের মধ্যে তেলের
বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং সরবরাহের যে ঘাটতি সেটা দূর হবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, আল্লাহর রহমতে অন্য কোনো পণ্যে আমরা সংকট দেখছি না। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই তেলের সমস্যার সমাধান হয়ে যাবে। সয়াবিন তেলের সঙ্গে বিক্রেতাদের অন্য প্রোডাক্ট নিতে বাধ্য করা হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমরা প্রতিষ্ঠানগুলোতে লোক পাঠিয়েছি। কিছু জায়গায় স্বীকৃতি এবং কিছু জায়গায় অস্বীকৃতি আমরা দুটোই পেয়েছি। এ ধরনের ঘটনা যেন না ঘটে এবং হলে ভোক্তা অধিকারের মাধ্যমে ব্যবস্থা নেব। প্রত্যন্ত অঞ্চলেও ছিল আয়নাঘর, সব খুঁজে বের করা হবে বলেছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের যত আয়নাঘর রয়েছে সব খুঁজে বের করা হবে। এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও ছিল। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী এবং নিরাপত্তা বাহিনী যে তদন্ত করছে তার ভিত্তিতে ধারণা করা যাচ্ছে যে সারা দেশে 700 থেকে 800 আয়নাঘর রয়েছে। এ ধরনের ঘর আরো বের হচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে এটি শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও ছিল। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে স্পষ্ট লেখা আছে, গুম ও খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরাসরি জড়িত ছিল। তার নির্দেশেই এগুলো হয়েছে। এছাড়াও তিনি বলেন, আমরা 3টি এলাকায় আয়নাঘর পরিদর্শন করি, তার মধ্যে 2টি র্যাবের আর একটি ডিজিএফআই এর। সেখানে বন্দীদের কিভাবে রাখা হতো, নির্যাতন করা হতো, কিভাবে সময় কাটিয়েছেন, কেউ কেউ সেখানে 7 থেকে 8 বছর কাটিয়েছেন, তার বর্ণনা আসলে প্রকাশ করার মতো না। এই পরিদর্শনে এগুলো প্রকাশ পায়। প্রধান উপদেষ্টা প্রতিটি স্পটে গেছেন, সেখানে যারা বন্দী ছিলেন তারা তাদের সাথে হওয়া ঘটনাগুলো প্রধান উপদেষ্টাকে বর্ণনা করেছেন। এদিকে আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে কিনা সেটা গুম কমিশন দেখছে। যে মামলাগুলো হচ্ছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা দেখছেন। প্রত্যেকটি আয়নাঘর এভিডেন্স হিসেবে সিলগালা করা থাকবে, কারণ আমাদের লিগ্যাল প্রসেসে এগুলো সময় লাগবে। গুম কমিশন বলবে আলামত আদৌ নষ্ট হয়েছে কিনা। কিছু কিছু জায়গায় দেখেছি যে প্লাস্টার করা হয়েছে, কিছু জায়গায় রুম ছোট ছিল, দেয়াল ভেঙে বড় দেখানো হয়েছে। এসব বিষয় গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখবে বলেও জানান এই কর্মকর্তা।